শাড়িটা পরেছিলে তুমি কি দেখে পড়তে পারোনি? ঘরে কি আলো ছিল না? বলছে আলো ছিল, জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। কেন কেন তুমি কি অজ্ঞান হয়ে গিয়েছিলে? না না, রাধার প্রেমে পাগল হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর হয়ে আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল আমি না। রাধার ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আহা, কি প্রেম, কি প্রেম! রাধার প্রেমে পাগল হয়ে ভুল করে দাদার শাড়িটা পরে এসেছো, কিন্তু শ্যামনগর শাড়িটা দেখে কি মনে হচ্ছে জানো? হ্যাঁ, বলি দাদা শাড়ি না দিদির শাড়ি, শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি। এটা দাদা শাড়ি না দিদি শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদি শাড়ি। আরে না না না, এটা মানে দাদারই শাড়ি, ভুল করে পরে ফেলেছি আমি। বেশ, মেনে নিলাম। শ্যামনগর আর একটা কথা বলবো, অঞ্জন কাহে গণ্ডস্থলে। অঞ্জন কাহে গঞ্জস্থলে। বাবা, অঞ্জন মানে কি? অঞ্জন মানে কি? চোখের কাজল। বলি চোখের কাজল মুখে এলো কি করে? হ্যাঁ, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গঞ্জস্থলে। হৃৎখঞ্জন অধরে। ওই নয় অঞ্জন কাহে গঞ্জস্থলে, হৃৎখন্দরে অধরে। এই যে চোখের কাজল মুখে কি করে এলো? তোমার অঙ্গে তাকালে, মানে তোমার বক্ষ মাঝে দেখলে মনে হচ্ছে কেউ যেন বদন দিয়ে কামড়িয়েছে। হৃৎখঞ্জন অধরে। কে কামড়িয়েছে? উত্তর দাও। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার আহা মেনেছে, নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। নাগর হরিবল। ওই নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর ওই দিতে নয় নাগর আমার হার মেনেছে। নাগর আমার হার ওই নয় মেনেছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। চলে যাও, রাধার চরণেও ঠাঁই হবে না, আমরাও তোমাকে আর জায়গা দেব না। গোবিন্দ দেখছেন সখীদের কাছেও স্থান পেলাম না, আবার রাধার কাছেও ঠাঁই পেলাম না, তাহলে এ প্রাণ আর রাখবো কি করতে? তাই গোবিন্দ এবার কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছে রাধা কুণ্ডে, প্রাণ ত্যাগ করবে। কিন্তু রাধা কুণ্ডে জলও ভয় পেয়ে শুকিয়ে গেল মা। যখনই গোবিন্দকে আসতে দেখেছে মনে মনে ভাবছে যে এখন যদি আমি এখান থেকে শুকিয়ে না যাই তাহলে গোবিন্দ জলে ঝাঁপ দেবে, প্রাণ ত্যাগ করবে। আর যেই প্রাণ ত্যাগ করবে, রাধারানীর যদি কখনো কোনো সময় চৈতন্য চেতনা জাগে, এসে যদি বলে রাধা কুণ্ড তুই আমার বধূর প্রাণটা কেন হরণ করে নিলি, ভয় পেয়ে রাধা কুণ্ডের জল শুকিয়ে গেল। গোবিন্দ দেখলেন রাধা কুণ্ডেও আমার ঠাঁই হলো না। এবার রাধারানীর শোকে গোবিন্দ আমার যমুনা পুলিনে নিপহিমূলে লুটাওত বনয়ারি চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি কহত প্যারি প্যারি। রাধারানীর নাম স্মরণ করছে আর যমুনা পুলিনে ধুলার উপরে বালির উপরে রাধা নাম গেথে মানে অঙ্কন করে সে রাধা রাধা বলে কাঁদছে। আর এদিকে রাধারানী সেই যে মাথাটা নিচু করে আছে, আর একদিকে গোবিন্দ রাধা রাধা বলে কাঁদছে। গাছের ডালে দুই পাখি ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। সুখ সারি দুই পাখি গন্ডগোল করছে। কেন? দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। সারি হলো রাধার আর সুখ হলো গোবিন্দের, দুজনেরই পোষা পাখি। এখন দুই পাখি ঝগড়া করছে। সুখ বলছে এই সারি তুই তো রাধার পোষা পাখি, কিন্তু তোদের রাধা মানে তোরাই নারী জাতি, এত নিষ্ঠুর তোদের মন, এত কঠিন যে জগতেরও নাথ প্রাণবল্লভ, যে চরণ ধরে কাঁদলো সাধলো, আরে বাবা তাকে একটু চরণে ঠাঁই দিল না। যখনই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে মা, এমন সময় সেই দ্বন্দ্ব শুনতে পেল কে? রাধারানী। নিতাই গৌর হরিবল হরিবল। সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছে নবচন। ওই না সুখ মুখে, ওই সুখ মুখে শুনি ধ্বনি ওই নবচন। আপনার
মানে পাখির কলহ শুনে রাধারানী বুঝতে পেরেছেন যে গোবিন্দ আর চরণ পাশে নেই। আর যেই না এই কলহ শুনেছে, রাধারানী দেখছে নিজের চরণের পানে তাকিয়ে যে আমার বধূ কোথায়। চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না ওই দেখিয়া, চরণেতে কৃষ্ণ কর যতনে দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ জয় গৌর হরি বল। উঠিল কাঁদিয়া, হানাত বলে উঠিল কাঁদিয়া। কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই বলে রে, কই রে আমার বধূ কই রে, ওই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই রে। এই তো ছিল কোথায় গেল, কই রে আমার বধূ কই ওরে রে, হানাত বলে উঠিল কাঁদিয়া। হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। ললিতা, এই বিশাখা, আমার বধূ কোথায়? আমার চরণের পাশেই তো বসেছিল, বল আমার বধূ কোথায়? আমি না হয় মুখটা নিচু করে, আমি না হয় বদন ঢেকে বসেছিলাম, তোরা তো ছিলি, বল বল তোরা এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার বধূ কোথায়? বেশ তো চরণ ধরে বসেছিল, কোথায় গেল বধূ? ললিতা বিশাখা বলছে, আয় রাধে, সে তো আর নেই, চলে গেছে। চলে গেছে? তোরা তাকে আটকালি না কেন? বল, তোরা না আমার মরম সখী, তাকে তোরা আটকালি না কেন? কেন আটকাবো? এত করে যে তোর চরণ ধরে সাধলো কাঁদলো, তুই একটিবার তাকে ক্ষমা করলি না, আর এখন বলছিস আমরা আটকালাম না কেন? বলি, শোন রাধে, চিরতরে তোকে ছেড়ে তোর বধূ চলে গেছে, সে আর কখনো আসবে না রে। আর এটাও জেনে রাখ, তুই হচ্ছিস আলা ভোলা গোয়ালিনী। এই বৃন্দাবনে তোর মতো এমন করে ভালোবাসা আরো অনেকে আছে যে বধূকে দিতে জানে। অনেক শত্রু আছে রে তোর, তাই যে তার প্রাণবল্লভকে নিজের কাছে রাখতে পারে না, আমরা তার কাছে থাকবো না। রাধে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা থেকে কি করব? শোন শোন, তোকে বলি, এখানে ছোট করে একটু তাল করব, একটু মন দেবে। কি বলছে? রাধে সোহে ন সোহেন রসিক সোহেন রসিক না গো নাগরে শনে ও গো রাধে কে নো বা করিলি, কেন বা করিলি কলা রাধে? কলহ করা উচিত হয় না। আহা সোহে সোহেন রসিক, তোর কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত নয় রায়। কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত হয় না। সে যে রস বৈষ
কলা গুরু তোর কলহ করা উচিত হয় না, সে যে রস ওই সকলা গুরু তোর কলহ করা উচিত নয় রায়। সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় রায়। সে যে রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা চিত হয় না সে যে আহা রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত হয় রায়। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করাই উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করাই উচিত হয় না রস বৈশ কলা গুরু আহা কলহ করাই উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রায়। কলহ করাই উচিত হয় না রসিকেন্দ্র চূড়ামণি সে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না, আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না, কলহ করা উচিত নয় রায়। বলি রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ। মানের পদগুলো কিন্তু একটু খটখটে হয় মা, আমি একটু একটু করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। কি বলছে ও রাধে, কি বলছে শোনো। ও রাধে সোহেন রসিক নাগরের শনি কেন বা করিলি কলহ। ওরে সোহেন রসিক নগরের রোশনে কেন বা করিলি কলহ। আগে না বুঝিলি কলালি কান্দালি আগে না বুঝিলি কান্দালি কাঁদিলি, আগে না বুঝিলি কান্দিলি কান্দালি আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলা অব মুঝে কাহে বলা ওই আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অব মুঝে কাহে বলো, অব মুঝে কাহে বলো, নিজেও কাঁদলি তাকেও কাঁদালি ওতে নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। তুই নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, বল বল রাধে এ কি করিলি নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, বল বলে রাধে কি করিলি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি, ওই অব মুঝে কাহে কলহ, অব মুঝে কাহে কলহ। ও রাধে এখন নিজেও কাঁদছিস তাকেও কাঁদাচ্ছিস, কি করলি বল। হ্যাঁ একটু বুঝে শুনে যদি কাজ করতিস তাহলে তো আজ তোকে কাঁদতে হতো না। বল রাধে এবার বলি শোন, তোর কাছে জানাই আমাদের মনের কথা। রাধে তুই হচ্ছিস একজনার ঘরের ঘরণী, তোর আবার অনেক শত্রু আছে, এইভাবে কি কখনো ভালোবাসা ধরে রাখা যায়। শোন তুই কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতিরা ওই কুলে রোজিয়ারি তাহাতে বইয়ারি ইথে কি পিরিতি ওমা বইয়ারি মানে শত্রু, তা রাধারানী শত্রু কে আছে বৃন্দাবনে? চন্দ্রাবলী বলছে একে তুই কুলির ঝেয়ারি তাতে আবার তোর বইয়ারি মানে তোর শত্রু আছে, এইভাবে কি আর পীড়িত থাকে, ভালোবাসা থাকে? হ্যাঁ ছি ছি রাধে। তাই বলি শোন, উঠে আয় বিশাখা রায় থাকুক বিশাখা রায় থাকুক আই বিশাখা
উচিত নয়। উঠে আয় বিশাখা, নাই থাকো একা, কাছে থাকা উচিত নয়, কাছে থাকা উচিত নয়। যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। কানু হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। ওই কানু হেন ধন যেখানে হেলানো, তার কি জীবনে ওমা, যে জন গোবিন্দ ধনকে অবহেলা করে তার জীবনের আর কোনো দাম আছে? কোনো মূল্য আছে তার? তাই শোন শোন, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো, তারে মরা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মারা ভালো বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস। ওইটা কহে দ্বিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে মরাই ভালো, তার বাঁচার চাইতে মরাই ভালো, বাঁচার চাইতে মরাই ভালো। আর বাজার চাইতে মরাই ভালো। যে জন কৃষ্ণ ধনে হেলা করে, বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে, ও গো বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ ধনকে হেলা করে, চাইতে মরাই ভালো। কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। যে জন কৃষ্ণ ধনকে অবহেলা করে তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। অনেকে আছে না, দেখবেন ভগবানকে ভালো তো বাসেই না, আবার সাধুদের দেখলে ব্যঙ্গ করে, জয় নিতাই, হরে কৃষ্ণ, ঠাট্টা করে। তা সাধু যারা তারা কি বলে মা? প্রতিবাদ করে, ঝগড়া করে, বরং কি বলে? আবার বল। বরং তিনি এটাই আশীর্বাদ করেন যে মঙ্গল হোক তোর, যতবার দেখবি ততবার বলবি, এতে কি হবে? দিনে দিনে এই নাম বলতে বলতে একদিন এই নাম তোদের মুক্তির কারণ হয়ে তাই দাঁড়াবে। গৌর হরি তাই বল, গৌর হরি হরি। বল। সবাই মিলে একবার হরি বল বল। যেমন ভাবেই বলিস না কেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই বলো না কেন। আজ আমার সখীরা বলছে, রাধে, যে জন কৃষ্ণধনকে এমন করে অবহেলা করে তাড়িয়ে দেয়, তার কাছে কি আর থাকা যায়? আমরা কেউ তোর কাছে থাকবো না। তোর মতো মানুষ মরে যাওয়াই ভালো। নিতাই গৌর হরি বল। এমন কথা যখনই বলছে, রাধারানী আর থাকতে পারছে না মা, ছুটে গিয়ে ললিতা বিশাখার হাতটা ধরে বলছে, সখীরে, তোরা এমন কথা বলিস না। দেখ, আমি বুঝতে পারিনি যে আমার বধূ আমার উপরে অভিমান করে চলে যাবে। তোরা তো আমার মরণ সখী, আমি না হয় ভুল করেইছি, তোরা তো একবার আমাকে বোঝ। হ্যাঁ রে সখী, কোথায় আছে আমার বধূ? একবার এনে দে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো দিন এমন কাজ করব না যেটা করলে আমার বধূকে হারাতে হবে। যা সখী, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সব বল্লভ কান। এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ মান করে বুঝলাম সে শুধু আমার নয়, সব বহু বল্লভ কান, সে সকলের। সখীরে, জানা একবার তাকে এনে দে। সখীরা দেখছে রাধানি কাঁদছে, বলছে, শোন রাধে, তুই দুঃখ করিস না, আমরা থাকতে তো চিন্তা কিসের? আমরা তো আছি। আমাদের সারা দিনের কাজই হলো এটা, তোদেরকে একবার মিলন করাবো আর একবার মিলন ভেঙে দেব। তাছাড়া কি সারাদিনে আমাদের আর কোনো কাজ আছে? একবার অলংকার গড়বো আর একবার অলংকার ভাঙবো। শোন, আমরা হচ্ছি প্রেমের কারিগর। ওমা, স্বর্ণকারের দোকানে দেখেছেন তো, সোনার গহনা ভাঙে আবার সুন্দর করে একটা গহনা তৈরি করে। তা বলছে আমরা হলাম কারিগর, প্রেমের কারিগর। আমরা একবার গড়তে জানি, আবার ভাঙতেও জানি। প্রেমে কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর মোরা যত সখীগণ, প্রেম কারিগর
কারিগর, ভাঙি গড়ি নিরন্তর আমরা প্রেমের কারিগর। চিন্তা করিস না, তোকে একটা কথা বলি রাধে শোন, তোর বধূ কোথায় আর যাবে বল? আসতে কোথায় যাবে তোর বধূ? যেখানেই যাক না কেন, একটা কথা শুনে রাখ সখী রায়ধনী, সেই ঘুড়ি যত দূরেই যা, লাটাই তো আমাদের হাতে। সোকা যাব আপইয়াব, সোকা যাব আপইয়াব, সোকা যাব আপইয়াব। কি বলছেন মা? সো কাহা যাওব আপইয়াব, লুটাইব তব চরণে। মানে যেমন করে চরণ ধরে কাঁদছিল, আবার ওইভাবে কাঁদাবো। তুই শুধু চিন্তা করিস না, আমাদের প্রতি ভরসা রাখ। শোন শোন, ঘুড়ি যত দূরেই যাক না কেন, ঘুড়ি যত দূরেই যাক, লাটাই আমাদের হাতে। বাঁশি যেখানেই বাজাক না কেন, কি বাজবে? বাঁশি যেখানেই যাক, রাধা ছাড়া সে আন জানে না, রাধা ছাড়া সে আন জানে না। রাধা বলে বাজবে, আর রাধা বলে যখন বাঁশি বাজবে, ওই রাধা নামের সাধাবাসী সে রাধা 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 বলে বাজবে যেখানেই যাক না কেন। তাই রাধে চিন্তা করিস না। শোন, মান করেছিস, ঠিক করেছিস। মান করে কেউ কাঁদে? হ্যাঁ, শোন শোন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী। মান করেছিস তো করেছিস, করে আবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব থাকে? এখানে যে মায়েরা আছেন আমি বলে দিই, যদি কখনো মান করেন, মান টান করেন নাকি? মান অভিমান হয়? করেন? অভিমান করেন? ওমা, মান অভিমান করেন নাকি? করেন না? হ্যাঁ, যদি কোনোদিন মান করেছেন, খবরদার মান করে কিন্তু একদম কাঁদবেন না। কাঁদলে কিন্তু মানের গরব থাকবে না। মান করবেন তো মান করেই বসে থাকবেন। কেমন? আজ আমার সখীরা বলছে, আয় রাধে, মান করেছিস তো ঠিক করেছিস, কাঁদছিস কেন? হ্যাঁ, কাঁদিস না, কাঁদিস না। মান কয়লি তো কয়লি, মান করলি তো করলি, কলহে কাহে কাদোষী, কলহে কাহে কাদোষী, কাঁদে কিরা, ওরে কাঁদে কিরা, দেখিরা মনে করে কেউ কাঁদে কিরা, মানে যে নারী সর্বস্ব ধন, মানে গরে কেউ কাঁদে কিরায়, মান হচ্ছে নারী জাতির সর্বস্ব ধন। নারী জাতি কথায় কথায় মান করে। মান করবি তো মানই করে থাকবি। কেমন? শোন রাধে, আমি তোকে একটা কথা বলি, তোর বধূ হচ্ছে কৃষ্ণ ঘুড়ি, আর তুই হলি বৃষভানু সুতা। এই যে কৃষ্ণ ঘুড়ি, তুই সুতা, আর মান হচ্ছে পবন। মান পবনে ওই ঘুড়িটা উড়ে গেছে, কিন্তু যেখানেই যা, লাটায় হাতে আছে, একবার যদি টান দেব, তা ঘুড়ি আবার নিচে চলে আসবে। কে করবে বল না সখী? কে করবে এমন কাজ? আমার বধূকে কে এনে দেবে? আচ্ছা, তোর বধূকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না, তাকে যদি নিয়ে আসতে হয়, তাহলে তোর বধূ যেমন চতুর, এই চতুর বধূকে আনতে গেলে চাতুরালী সখীর দরকার। তো চাতুরালী সখী কে আছে না? সে হচ্ছে বৃন্দা সখী। যা, বৃন্দা সখীকে পাঠিয়ে দেব, বৃন্দা সখী তোর বধূকে নিয়ে আসবে। এখন বৃন্দা সখীকে যাবার সময় রাধারানী বলছে, সখী যাবি, যা, আমার বধূকে নিয়ে আসবি। শোন, দেখিস মান থাকে যেন প্রাণও বাঁচে। কেমন? যাবি আমার বধূর কাছে, আর আমার বধূকে ছলে বলে নিয়ে আসবি, কিন্তু এই যে আমি মান করে বসে আছি, এটা যেন বধূ জানতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি।
যাবি কিন্তু নিজের ভাবটা, নিজের কিন্তু মানটা বজায় রাখবি, বজায় রেখে তার কাছে যাবি। আগে যেচে সেদে কিছু বলবি না। যদি দেখিস তোকে ডেকে কিছু বলছে, তখন তুই তাকে ডেকে নিয়ে একটু একটু করে তোর কথা জানাবি। আর শোন, এই দেখ, দেরি করবি না, আমি কিন্তু আশাপথে নয়ন দিয়ে বসে থাকবো। যেই না বলেছে এবার বৃন্দা সখী রাধানী কথা মতো যেই না যাত্রা করেছে বাবা, যাত্রা করার সময় রাধানীকে বলছে, রাধে তাহলে তো চরণ ধুলি দে, এত বড় কঠিন কাজ, গোবিন্দ দর্শনে যাব, গোবিন্দ কেমন আছে সে খবর আনবো, এ তো যেমন তেমন ব্যাপার নয়। তা এই কঠিন কাজ গোবিন্দের কাছে যাওয়া, পথে যদি অনেক বাধা আসে, বাধাকে অতিক্রম করব কি করে? তাই দে চরণ ধুলি দে, তোর চরণ ধুলি মেখে তবে যাত্রা করি। দে দে চরণ ধুলি, ধুলি দে রে, যাত্রা করি। ওরাই দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ও ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই, ও যাত্রা করি। দে দে চরণ ধুলি। দে চরণ ধুলি দে, ধুলি লয়ে যাত্রা করব, কিছু সঙ্গে নেব আর কিছু অঙ্গে মাখবো। এবার যাত্রা করলেন, রাধানী কথা মতো যাচ্ছে বৃন্দা সখী। চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, মা কোথায় আছে গোবিন্দ। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, গীতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। গীতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী। যা বট তট বংশী বট বনহি বনহি হে রে, যা বট তট বংশী বট বনহি বনহি হে। ওই না যা বট তট বংশী বট বনহি বনহি রে। মদনা কুণ্ড শ্যাম ওই কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম ওই কুণ্ড, না রাধা কুণ্ড তীরে। দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে, ওই না দ্বাদশ বন হেরত সবন হইল কিনারে। দ্বাদশ গণ হেরত সবন শৈল কিনারে। দ্বাদশ ঘন হেরত সঘন শৈল কিনারে। সব জায়গায় খুঁজছে মা, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে। দ্বাদশ গণ হেরত সঘন, মানে দাদার সখা আছে, কিন্তু সেখানে কানাই নেই। বৃন্দা সখী চিন্তা করছে, তাহলে গোবিন্দ কোথায়? সব জায়গায় তো ঘুরলাম, একটু যমুনার ধারে গিয়ে দেখি। এবার যমুনার ধারে যখন দেখেছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে, চিন্তা করছে এই তো সুযোগ। আবার রাধারানী বলে দিয়েছে, সাবধান, যেচে যেচে কথা বলবি না, তাহলে আমার মান থাকবে না। তাই বৃন্দা সখী চিন্তা করছে, গোবিন্দের কাছে তো যাওয়া যাবে না, আবার আমি যে এসেছি সেটা গোবিন্দকে জানাতে হবে। তাই নুপুরে রুনুঝুনু জোরে জোরে শব্দ করতে করতে বাহু নাড়া দিতে দিতে যাচ্ছে। আর যেই না যাচ্ছে, নুপুরে রুনুঝুনু শুনতে পেয়েছে কে? গোবিন্দ। শুনতে পাওয়া মাত্রই ধুলায় গড়াগড়ি দিচ্ছিলেন। চিন্তা করছে, সর্বনাশ, বৃন্দা সখী আসছে যে, তাই তো। তবে কি বৃন্দা আমাকে নিতে আসছে? মনে হয় রাধারানী পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য। তাই গোবিন্দ চিন্তা করছে, আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছি, এটা যদি বৃন্দা দেখতে পায়, রাধারানী মান হয়তো দ্বিগুণ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ধুলা টুলা ঝেড়ে এবার উঠেছে। উঠে বৃন্দাকে ডাকতে যাবে, হঠাৎ দেখছে বৃন্দা সখী গোবিন্দকে পার করে এগিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ভাবলাম রাধারানী বৃন্দাকে আমাকে নিয়ে যাবার জন্য পাঠিয়েছে, কিন্তু চলে যাচ্ছে কেন? তবে কি বৃন্দা আমাকে দেখতে পায়নি? পাছু পাছু যাচ্ছে। দুতি, ও দুতি, ডাকতে ডাকতে যাচ্ছে।
বৃন্দাদুতিকে ডাকতে 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 একেবারে বৃন্দাদুতির পিছনে। গোবিন্দ মনে বৃন্দা সখী মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমি তো তোমাকেই নিতে এসেছি, কিন্তু সহজে ধরা দেব না, তুমি একবার ডেকে দেখো ডাকার কত জ্বালা। আর গোবিন্দ পাচু পাচু যাচ্ছে, দুতি ও দুতি, ডাকতে ডাকতে পিছনে এসে গোবিন্দ আমার বৃন্দাদুতির গায়ে ধাক্কা দিয়ে বলছে, ও দুতি। শ্যাম না গো, বলো বলো কেমন আছো? ভালো নেই। ভালো নেই কেন? কেন ভালো নেই কেন? সারা রাত যেখানে ছিলে সেখানেই তো থাকতে পারতে। কি হয়েছে কি? হ্যাঁ, যাক, আমার আর দাঁড়াবার সময় নেই, আমাকে যেতে হবে। দুতি, আমি বুঝতে পারছি তুমি আমাকে নিতে এসেছো, তাই না? হাই দেখো কাণ্ড, আমি তোমাকে কেন নিতে আসবো? বলি, বনে কি আমার আর কোনো কাজ নেই? ও, তুমি আমাকে নিতে আসোনি? না, তাহলে কি জন্য এসেছো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। ফুল কি করবে? মানি রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। ওই মান রানী পূজার লাগে ফুল তুলিতে এসেছি। সর্বনাশ, জগতে কত দেবদেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না তো। জানবে আর কি করে, সবে তো মান রানীর সৃষ্টি হলো। শোনো শোনো, আমাদের রাধারানীর মানের পূজা হবে। বলো কি, রাধারানীর মান এখনো ভাঙেনি? আরে বাবা, ভাঙা তো পড়ে থাক, মান এখন দ্বিগুণ হয়ে গেছে। কি সর্বনাশ! ও দুতি, দুতি গো, তা তোমাদের ওই মানের পূজা করতে গেলে কি ফুল দরকার? শ্যামনগর শুনবে, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি, সে তো আমার নামে মিলে যাচ্ছে। পেয়েছো? আর বলো না শ্যামনগর, সারা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, তার অবস্থা কি জানো? গত নিশীতে ঝরে পড়েছে, গত নিশীথে ঝরে পড়েছে। কাকে শোনাচ্ছে? গোবিন্দকে। গোটা বন ঘুরে একটা ফুল পেয়েছিলাম, সেটা গত নিশীতে ঝরে গেছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই না বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, কত নিশীথে ঝরে পড়েছে। আচ্ছা, খুঁজে খুঁজে একটা ফুল পেলে, তাও সেটা বাসি ফুল? হায় 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 হায়। বলি, অদিতি, দেখেছো কপালখানি? হ্যাঁ, আচ্ছা শোনো, এক কাজ করো, যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণকলি, আমার নাম কৃষ্ণ। ফুল যখন পাওনি, আমাকেই নিয়ে গিয়ে না হয় তোমাদের মান রানীর চরণে সঁপে দাও। শ্যামনগর, এ কথা তুমি বলবে আমি আগে থেকেই জানতাম, কিন্তু শ্যামনগর, বলি শোনো, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বুঝতে পারছি। অদিতি, তুমি আমাকে নিতে আসোনি বুঝলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যে আর পারছি না দুতি। তুমি একটিবার পথ বলে দাও না, আমি কি করে রাধার চরণে পৌঁছাবো? বৃন্দাদুতি চিন্তা করছে, আর জারি জুরি করে লাভ নেই, যেতে হবে যখন নিয়েই যাই। শ্যামনগর, তুমি যাবে? তা চলোই না, তোমাকে চন্দ্রার কুঞ্জে নিয়ে যায়। এমন করে বলো না দুতি, এমন করে বলো না,
কারোর যদি পিপাসা পায় জলের বদলে আগুন এনে দিলে তৃষ্ণা মিটবে? এমন করে বলো না, আমাকে তুমি উপায় বলে দাও কেমন করে রাধার কাছে যাব। শোনো শ্যামনগর, যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, দ্বিপত্র কালে এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল, মানের অঙ্কুর মাত্র দুটো পাতা, আর এখন সেই মান ডালে মূলে ফুলে ফলে বিশাল বড় হয়ে গেছে, সহজে ভাঙবে না। কি করি এখন দতি, তুমি ছাড়া আমার আর কি গতি আছে বলো, কি করব আমি, আমাকে তুমি উপায় বলে দাও। বৃন্দাদতী বললেন, তাহলে আমি যদি কোনো পদ বলে দিই তুমি গ্রহণ করবে? নিশ্চয়ই, তুমি যা বলবে আমি তাই করতে রাজি। তাহলে শ্যামনগর শোনো, তাহলে একটা উপায় করে দেখতে পারো রাধারানীর মান ভাঙে কিনা। কি উপায়? এই যে শোনো শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো সে ভাঙিলে ভাঙিতে পরে মলিনীর মা, যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মলিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। দুতি এইটুকু, এটা কোনো ব্যাপার? আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আর দেরি কেন, মালিনীর বেশ পরিধান করো। নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যিনি আছেন পূর্ণমাসী মা যোগমায়া, মাকে স্মরণ করলেন। যেই না মাকে স্মরণ করেছে মা যোগমায়া, গোবিন্দের মনের কথা জানতে পেরে এবার মালিনীর বেশভূষা সব নিয়ে এলেন, এসে গোবিন্দকে পরিধান করালেন। বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি রাধা দর্শনে যাবে তুমি। তো বেশ, মালিনীর বেশভূষা পরিধান করলেন, পরিধান করে বলছে, অদিতি হয়েছে তো, সাজা হয়েছে? বলছে সাজা হয়েছে মানে উপযুক্ত সাজা হয়েছে, যেমন অন্যায় তার তেমন সাজা। মনে মনে বলছে, মুখে নয়। কি বললে? ভালো সাজা হয়েছে? হ্যাঁ, ঠিক সাজা হয়েছে। তা শ্যামনগর, তাহলে যাত্রা করো। শোনো, তোমাকে না হয় রাধারানী তাড়িয়ে দিয়েছে, আর রাধা ছাড়া তোমার তো অনেক জায়গা আছে, কিন্তু সাবধান, একটু বুঝে শুনে হিসাব করে কথা বলবে। কারণ যদি জানতে পারে যে এই ঘটনাটা আমি ঘটিয়েছি, জানতে পারলে আমাকে যদি তাড়িয়ে দেয়, তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কেউ নেই। তাই সাবধান শ্যামনগর, একটু হিসাব করে বুঝে সুঝে কথা বলবে, কেমন? হ্যাঁ, যাও। শোনো, ওই ঘোমটা দিয়ে দাও, তোমার ওই বাঁকা নয়ন আর ওই জোড়া ভরু, ও যে দেখবে সেই চিনতে পারবে। তা বড় করে ঘোমটা দিয়ে মালা বিক্রি করার ছলা করে বাম পদ পাড়িয়ে যাত্রা করো, যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কেমন? সাবধান। এবার বৃন্দাদতী আগে আগে যাচ্ছে আর গোবিন্দ পাচু পাচু যাচ্ছে। মালা হাতে করে নিয়ে ডাকতে ডাকতে যাচ্ছে সমস্ত ব্রজবাসীকে, বলতে বলতে যাচ্ছে, তোমরা কেউ মালা নেবে গো, অগ ব্রজবাসিনী,
তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালার হালা এনেছি তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ওমা মালা বিক্রি করতে করতে যাচ্ছে তো, আর এদিকে শ্রীমতী রাধানী কুঞ্জে বৃন্দাসখী প্রবেশ করলেন। বৃন্দাসখী গিয়ে বলছে, এই যে ওরাই তোর বধূকে পেলাম না, কি আর করব বল, অনেক জায়গা ঘুরেছি পেলাম না তাকে, কিন্তু হ্যাঁ আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। একটা মালিনীর সন্ধান পেলাম, তা ভাবলাম যদি তুই মালা কিনিস, তাই তাকে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, যদি অনুমতি করিস তাকে ভিতরে নিয়ে আসবো। বৃন্দাসখীর কথা শুনে রাধা বলছে, শিগগিরই যা, তাকে ভিতরে নিয়ে আয়, আমার বধূর জন্য আমি মালা কিনবো, তাড়াতাড়ি যা। এবার বৃন্দাসখী বাইরে এসে বলছে, এই যাও সামনা গো, অনুমতি হয়েছে ভিতরে যাওয়ার, যাও, সাবধান, হিসাব করে বুঝে শুনে কথা বলবে, যেন আমি বিপদে না পড়ি, কেমন? ঠিক আছে। গোবিন্দ ঘোমটা টেনেছে, ঘোমটা দিয়ে ভিতরে ঢুকেছে, আর যেই না ঢুকেছে রাধানী গোবিন্দকে দর্শন করে বলছে, এসো 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 মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনি গো। এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব তোমার কি বানাম কথা ধামি গো, মালিনী ও মালিনী ও তোমার কি নামে কোথায় ধামে গো, শুনে প্রাণ শীতল করিব, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী ও মালিনী এসো এসো, সারাদিন বসে আছি, তুমি যখন এসেছো তোমার মালা আমরা নেব, একটু তোমার সঙ্গে দুটো কথা বলবো, বসো। আসন পেতে বসতে দিয়েছে মা, পাতা আসনে বসা মাত্র জিজ্ঞাসা করছে রাধারানী, ও মালিনী এদিকে এসো, এদিকে এসো, বলে ফেলো। এদিকে এসো। হ্যাঁ, বলি শোনো না, বলছি যে তোমার নাম কি গো? নাম কি বলি এখন, এ তো শুনে আসিনি বৃন্দাদতির কাছ থেকে কি বলতে হবে। এই যে তোমার নাম কি জানো না? বলছে না, জানি, আসলে আমার তো অনেক নাম, কোনটা বলবো তাই চিন্তা করছি। চিন্তা হলো, মানুষের নাম বলতে আবার দেরি হয় নাকি, চটপট বলো দেখি কি নাম। গোবিন্দ বলছে, শোনো শোনো, মনে পড়েছে, আমার নাম কি জানো? শোনো, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাম হরি মালিনী শোনো শোনো ও রাজনন্দিনী। এই দেখো, আমার নাম হরি মালিনী, কিন্তু আমার গায়ের রং কালো বলে সবাই কি বলে জানো? আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো ওই আমি কালো বলে সবাই বলে গো। নন্দিনী ও রাজনন্দিনী ও গো আমি কালো বলে সবাই বলে গো। কি বলে জানো? বলে কৃষ্ণ মালিনী, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী তোমরা তো মালা নেবে গো ও গো ব্রজবাসিনী।
আচ্ছা, তোমার গায়ের রং কালো বলে কৃষ্ণমালিনী বলে? বাবা, জানো আমার বধূর নামও কৃষ্ণ, নামে নামে মিলে গেছে। যাক, আচ্ছা মালিনী, তোমার মাতা পিতার নাম কি? আমার মাতা পিতার নাম, মাতার নাম কি বলি শোনো, আমার মাতার নাম সুযশোদা আর পিতার নাম পশুপতি। ও, আসলে অনেক পশু আছে, গাভী আছে তো, তাই তার নাম পশুপতি। আমার বধূর মাতা পিতারও তো একই নাম। আমার বধূর পিতার নাম নন্দ মহারাজ, কিন্তু সেই মহারাজের অনেক পশু মানে গাভী আছে, তাই তিনিও পশুপতি। আর মা যশোমতী, সুযশোদা, নামে নামে তো মিলেই যাচ্ছে। আচ্ছা ও মালিনী, একটা কথা জিজ্ঞাসা করব, বলছি কি, তোমার স্বামীর নাম কি গো? ছি 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 ছি, এই যে শোনো, জিজ্ঞাসা করার একটা সময় আছে, বা জিজ্ঞাসা করার একটা সীমা আছে। তোমরা জিজ্ঞাসা করতে করতে এত দূরে চলে যাচ্ছ, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। সেই থেকে বসিয়ে রেখেছো, মালা যদি কিনলে তো কেনো, না কিনলে কিন্তু আমি তোমাদের আজ অভিশাপ দিয়ে চলে যাব। অভিশাপ? হ্যাঁ, আমার মালা যদি তোমরা না কেনো, এই যে আমাকে এত সময় বসিয়ে রাখলে, আমি তোমাদের অভিশাপ দেব, তোমাদের অমঙ্গল হবে। কি অমঙ্গল হবে? না তোমাদের ঘরের সংসারের শাশুড়ি ননদিনী মারা যাবে।